হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের রেসিপি ঠাকুরবাড়ির একটা স্পেশাল ঝোল, মরিচের ঝোল। এর জন্য আমাদের যা যা লাগছে সেগুলো একটু দেখে নিই। এর জন্য আমাদের লাগছে আলু ডুমো ডুমো করে কাটা, পটল ডুমো ডুমো করে কাটা, কুমড়ো ডুমো ডুমো করে কাটা, শিম হাফ করে কাটা, আর কিছু কচি লাউ শাকের ডগা, আর কচি যে লাউ ডগার যে পাতাগুলো সেগুলো কুচানো, আর আপনারা নিজেদের পছন্দ মতো ঝিঙে, বেগুন, কাঁচকলা, কচি সজনে ডাঁটা এগুলোও দিতে পারেন। আর লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, ঘি, নুন, চিনি আর দুধ। এই দিয়েই আমরা আজকে তৈরি করব ঠাকুরবাড়ির স্পেশাল গরমের সবজির ঝোল, সেটা হচ্ছে মরিচের ঝোল। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমরা একটা কড়াইকে গরম করে নেব। এবার আমরা ওর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দেব আর 1 চা চামচ ঘি মেশাবো। তেল আর ঘিটা গরম হলে আমরা এতে কাঁচা লঙ্কা 2টো চেরা ও হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমরা এর মধ্যে এই কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। আলু, পটল, শিম এবং কুমড়ো, এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে আমরা এতে পরিমাণ মতো নুন দেব আর 1 চা চামচ চিনি দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো। মিডিয়াম টু স্লো আছে, এটাকে ভালো করে আগে কষে নেব। এই সবজিতে আপনারা কাঁচকলা, মূলো, ঝিঙে, বেগুন যে কোনো সবজি ইউজ করতে পারেন। এই ঝোলটা গরমে প্রচণ্ড ভালো খেতে হয় এবং খুব উপকারী ঝোলও। বিশেষ করে যারা একটু অসুখ থেকে উঠছে তাদের মুখে রুচি আনতে এই ঝোলের কোনো জুড়ি নেই। আমরা এরকম ভালো করে কষে নেব। যতক্ষণে মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। যতক্ষণ সবজিটা আর কি কষা হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নেব। সেটা হচ্ছে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ কালো জিরে, 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা পিষে নেব। সবজিটা ভালো করে কষে নিতে হবে, আর কষে নেওয়ার সময় এখানে অল্প জলও দিতে পারেন। সবজিটা যখন আধা কষা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা এই লাউ শাকের ডগাগুলো দিয়ে দেব। লাউ শাকের ডগাগুলো মিশিয়ে আমরা আবার একটু কষে নেব। সবজিগুলো কষতে কষতে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়া অবধি। ততক্ষণে আমি মশলাটা যেটা বাটলাম সেটা রেডি করে নিই। এই যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, এটা আমি 1 বাটি দুধের সাথে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে রাখলাম। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো এখনো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে।
এখানে উনি হলুদের উল্লেখ করেননি, এটা ঠাকুরবাড়ির মেয়ে পূর্ণিমা ঠাকুরের রান্না, উনি হলুদের উল্লেখ করেননি, তাই আমি হলুদ দিলাম না। আপনারা চাইলে কেউ অল্প হলুদ মিশিয়ে নিতে পারেন। আবার আমি ঢাকা দিয়ে দেব এটা সেদ্ধ হওয়া অবধি। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই বেটে রাখা মশলা, যেটা দুধে গুলে নিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেব। এটা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটাকে আমি মিনিট 5 মতো ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঝোলটাকে আমি একটু টেস্ট করে নিয়েছি, নুন চিনিটা। এবার আমি বাকি যে ঘিটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার আমি স্ট্যান্ডিং টাইম দেব 5 মিনিট, মানে কড়াইটাকে এভাবে ঢেকে 5 মিনিট রেখে দেব, দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির মেয়ে পূর্ণিমা ঠাকুরের রেসিপি অবলম্বনে আজকের রেসিপি মরিচের ঝোল। এটা খুবই সুস্বাদু একটা ঝোল, মিক্স ভেজ। এর বিভিন্ন রকম গরমের সবজি দিয়ে, আর এই ঝোল যাদের অসুখ করেছে, যাদের অনেকদিন ধরে মুখে রুচি নেই, তাদের জন্য এই ঝোলটা অত্যন্ত উপাদেয় একটা ঝোল। একবার বানিয়ে খেয়ে দেখুন, আর অবশ্যই কমেন্টসে জানান কেমন লাগলো আপনাদের এই ব্লগ। নেক্সট আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ এনজয় করুন ঠাকুরবাড়ির মরিচের ঝোল।